হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার কাজ হয়ে গেছে। এদিকে দেখছি আমার কোকোবাবু বসে আছে, নিদ্রা দেবীর কাছে গেছে। এখানে ভাত কিছুটা ও খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছে, এখনও ভাত কমপ্লিটলি খেতে পারেনি। আর এদিকে আমি বসিয়েছি হচ্ছে আমার ভাত। এখানে আছে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এখানে সকালবেলাকার একটা পরোটা আমি খাইনি, সেই পরোটাটা রয়েছে, সেটা এখন আমি খাবো। আর এখন বাজছে হচ্ছে 11:05। তো আর আমি এখনও টিফিন করতে পারিনি, কারণ আমার একটু দেরি হয়ে গেছে। আর আজকে আমি কী রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখে নাও। এই হচ্ছে ডিমের ঝোল। তো এদিকে আমি এখন মশলা কষাতে দিয়েছি। মশলাটা অনেকক্ষণ হলো কষানো, আর একটু কষাবো, তারপরে জলটা দেবো। এই হচ্ছে আজকে ডিমের ঝোল, আর এদিকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আজকে কাঁকরোল ভাজা, সয়াবিন আলুর তরকারি আর ডিমের ঝোল, এই হচ্ছে আজকে আমার মেনু। একদম সিম্পল ক্লিয়ার কাট মেনু। আর এদিকে দেখো চারিদিকে জানলা দরজা খুলে রেখেছি। এখন শুধু এগুলো লাগানোর পালা, কারণ বৃষ্টির কোনো ভয় ভরসা নেই, কখন বৃষ্টি চলে আসে বলা যায় না। তো এগুলো এখন লাগাবো। বাকি কাজ সব হয়ে গেছে। ঘর একবার মুছেছি, তবুও দেখো কাদা কাদা করে রেখেছে, যেহেতু বাথরুমে ঘুমাচ্ছিল বাবু, ঘুম পেয়েছে ভাত খাওয়ার পরে। তো এখন এগুলোকে লাগাবো। আর এইদিকে দেখো পুরোটা এলোমেলো হয়ে আছে, তো সেগুলো পাপোশগুলো ঝাড়বো। আর এইদিকে জানলাটাও লাগাবো, কারণ এদিকে বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে জলের ছাট আসে। আর এই পাপোশগুলো এখন বিছানার এইদিকে সব খাটের নিচে নিচে যেখানে যেখানে আমি পেতে রাখি সেগুলো পেতে রাখবো। আর এই যে বাবুকে দেখছো, প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে ওনাকে খেলা করতে হবে। এই যে তুমি যে বলটা নিয়ে খেলাটা করো, তোমার পেটে যে ব্যথা করবে, তখন নিচে বলবে মাম্মি মাম্মি ওষুধ দাও, ওষুধ দাও। ওষুধটা কোথায় থেকে দেবো? ডাক্তার কাকু আসবে আর তারপরে ওষুধ দেবে? তুমি দুষ্টুমি করবা, ডাক্তার কাকুকে রোজ রোজ ডাকবো, ডাক্তার কাকু এবার ঠ্যাং ভেঙে দেবো বলেছে। ওই অয়ন কাকা আসবে, সে ঠ্যাং ভেঙে দেবে। আমরা কোকো কথা শোনে না। চলো বলটা রেখে খাটে ওটা ঘুমাও। তো চলো, এই হচ্ছে আজকে আমার সারাদিনের কাজকর্ম। সারাদিনের বলতে মানে এই সকালবেলাকার কাজকর্ম। সকালবেলাটা না ভীষণ পরিমাণে ব্যস্ত থাকি, আর এতটাই ব্যস্ত হয়ে যায় যে মানে কি করব ভেবে পাই না। আর এই গাছটা দেখো কয়দিনে এই বৃষ্টির জল পেয়ে কেমন চটচড়িয়ে বেড়েছে। আর ওর সাথে আমি আর একটা গাছ অ্যাটাচ করে দিয়েছি, যে একটা গাছ ছিল এটা। আর আমার না এরকম এখানে একটা গাছ হলে খুব ভালো লাগে, আর বিশেষ করে এই অপরাজিতা গাছটা ভীষণই পছন্দের একটা গাছ আমার, লতানো থাকে। এই জানালাটাও আছে, এটা বড় হয়ে গেছে, সেটা দেখালাম না তোমাদেরকে। আর এইদিকে দেখো উনি বসে আছে, ওনাকে এখন কোনো রকম ডিস্টার্ব করবো না। এখন আমি এবার বাকি কাজগুলো করব। স্নান আছে, খাওয়া আছে, যেহেতু আমার ভীষণ খিদে পেয়েছে। তো চলো আমি খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এদিকে খেতে বসেছি, আর আমি খেতে বসলেও আমার পাশে বসবে, কারণ আমার পাতে কি আছে সেটা একটু মুখে না দিলে ওর মন ভরে না। তো এই নিয়ে আমাকে অনেকেই বাজে কমেন্ট করছে যে এক পাতে খাই, কুকুরকে কুকুরের জায়গায় রাখা উচিত। তো আমি কুকুরকে কোথায় রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার। তোমাদের ভিডিও দেখতে ইচ্ছে হলে দেখো, নাহলে না দেখো, কিন্তু এই ধরনের বাজে কমেন্ট করো না, নেগেটিভিটি ছড়িও না, কারণ আমার এই ধরনের কমেন্ট পড়তে একদম ভালো লাগে না। তো যেহেতু তোমরা কমেন্টগুলো করো, তো ভীষণই খারাপ লাগে। আর যারা ভালো কমেন্ট করে তাদের খুব ভালো লাগে যে পড়তে। তো পারলে একটু ভালো কমেন্ট করো, এই ধরনের বাজে কমেন্ট করো না একটা পশুকে নিয়ে, যে তাকে কেন পাতে খাওয়ায় বা কী করি। অ্যাকচুয়ালি ওদের অভ্যাসটা এইরকম, যাদের বাড়িতে আছে তারাই বোঝে, যে বাচ্চাদের মতো মুখে সারাক্ষণ মুখের কাছে এসে বসে থাকে। এবার কি খাচ্ছি সেটা না খাচ্ছি ও দেখবে, না খেলেও দেখবে, এবার একটু আধটু না দিলেও না। আমরা সম্পূর্ণটা আমাদের জাতীয় খাবারগুলো তো ওদেরকে দিতে পারি না, কিন্তু একটু করে হলে একটু দিলেই ওরা খুশি হয়ে যায়। তো সেই খুশির জায়গাটা বজায় রাখতে হয়। সুতরাং ওইভাবে মানে নেগেটিভিটি না ছড়ানোটাই ভালো। তো যাই হোক, এদিকে দেখো কোকো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো চলো আজকের মিনি ব্লগটা এত দূরই। কেমন লাগলো আমাদের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সকলকে টাটা, আমার কোকোর তরফ থেকে সকলকে গুড নাইট।